আসসালামু আলাইকুম। ইউরোপের মাল্টা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাল্টার বেসিক স্যালারি অথবা ওয়েজেস বলেন বা মজুরি বলেন, মাল্টাতে এসে মান্থলি কী পরিমাণ ইনকাম করা যায়। এই বিষয়ে আমি যতটুকু জানি বা আমার যতটুকু তথ্য আমার কাছে কালেক্ট আছে, এই বিষয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে কিছু তথ্য দেওয়ার। এই বিষয়টা নিয়ে আমি অনেক রিকোয়েস্ট পাই, অনেকে আমাকে এসএমএসও করেছেন। তো মাল্টা সরকারের নিয়ম অনুযায়ী সপ্তাহে একজন শ্রমিকের মজুরি হবে 167.15 167 ইউরো 15 সেন্ট সাপ্তাহিক মজুরি ধরা হবে। এই সাপ্তাহিক মজুরির ভিতরে আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স, যেটা আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স বিষয়টা পরে আলোচনা করতেছি, তো ট্যাক্স এখানে 0 দেখাচ্ছে, যেটা আমার বেসিক স্যালারি হচ্ছে সাপ্তাহিক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 167.15। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা বোনাস লাস্টের লাইনে, তো বোনাস হচ্ছে আপনার 9.86। এটা হচ্ছে সাপ্তাহিক বোনাসটা আমি পরে আলোচনা করতেছি। এখন আমরা ফিরে আসি সাপ্তাহিক যেই বেতনের সরকারি নিয়ম, যেটা এটা হচ্ছে একেবারে মিনিমাম ন্যূনতম মজুরি। তো সপ্তাহে যদি এই মজুরিটা হয় তাহলে আমরা এটাকে মান্থলি কনভার্ট করব। মান্থলি কনভার্ট করার পরে আমরা এটাকে ইয়ারলি নিয়ে যাব, তাহলে বুঝতে সহজ হবে। আর আপনার মান্থলি বেতন আসবে 724 ইউরো 32 সেন্ট, আর ন্যাশনাল ইন্স্যুরেন্স আসবে 79 ইউরো 21 সেন্ট। আর এই ন্যাশনাল ইন্স্যুরেন্স বাদ দেওয়ার পরে আপনার নেট স্যালারি যেটা, সেটা আসবে হচ্ছে 645 ইউরো 11 সেন্ট। এখন এখানে আপনার আগে যে আমরা মানে উইকলি হিসাব করেছি, সেই উইকলি হিসাবের নিচে দেখেন, একদম নিচে 2টা লাইন দেওয়া আছে, যেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার সপ্তাহের উপরে। যদি কোনো মাসে 5টা সপ্তাহ চলে আসে তখন আপনার হিসাবটা ওইভাবে হবে, আর যখন আপনার 4টা হবে তো ওই 4-এর হিসাবে হবে। এজন্য প্রথমে আগে মানে উইকলি ডিটেলস বলা হলো। আর এটা মান্থলি যেটা ন্যূনতম বেতন, যেটা একেবারে ন্যূনতম বেতন, এটা হচ্ছে মিনিমাম 724 ইউরো 32 সেন্ট। এই বেতন হওয়ার পরে আপনার ইন্স্যুরেন্স আসবে, ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা, সরকারি ইন্স্যুরেন্স যেটা, এটা আসবে আপনার 79 ইউরো 21 সেন্ট। তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের মান্থলি বেতন, এই বেতন আসার পরে কি পরিমাণ আমাদের ইন্স্যুরেন্সের জন্য কেটে নেওয়া হবে, কেটে নেওয়ার পরে আমাদের নেট স্যালারি কত। এই হিসাব অনুযায়ী আপনার বাৎসরিক ইনকাম হবে 8,691 ইউরো 84 সেন্ট। আর আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কেটে নেওয়া হবে 950 ইউরো 56 সেন্ট। আর বাৎসরিক যে বোনাস, যেটা আমরা এর আগে সাপ্তাহিক বোনাস দেখেছি, মান্থলি বোনাস দেখেছি, তো এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে আপনি পাবেন না বা মাসে মাসে পাবেন না। বোনাসটা বছরে 3বার পাবেন। দেখেন এখানে একদম নিচে এই হালকা কালারে লেখা আছে 3টা বোনাস, আপনি বছরে 3টা বোনাস পাবেন। 3টা বোনাসের ডিটেলস দেওয়া আছে। প্রথম বোনাসটা দেখেন, তারপরে দ্বিতীয় বোনাসটা, তৃতীয় বোনাসটা, এইভাবে টোটাল আপনি এই বোনাসগুলা 3 মাসে পাবেন আর কি। 3টা মাস, বছরের ভিতরে 3টা মাসে পাবেন 3 ভাগে। যেরকম হচ্ছে আপনার এই জুন জুলাইয়ের দিকে একটা, আরেকটা হচ্ছে মার্চ এপ্রিল খুব সম্ভবত, আরেকটা হচ্ছে এই ডিসেম্বরের দিকে। তাহলে এখানে আমরা যে বিষয়টা বুঝলাম, যদি আপনার বেতন 724 ইউরোর কাছাকাছি থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না মাসিক, শুধুমাত্র একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্সটা আপনাকে চালাতে হবে। এমনকি আপনার বেতন যদি 750 ইউরো হয় তারপরও আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হচ্ছে। কিন্তু আপনার বেতন যদি 750কে অতিক্রম করে ফেলে, যেরকম 850 বা 800 ওভার হয়, তাহলে দেখা গেছে আপনার ট্যাক্স আসবে মান্থলি 11 ইউরো 25 সেন্ট। এইভাবে আর কি ধাপে ধাপে আপনার এই ইনকাম ট্যাক্সটার, এখানে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর খুব সহজে আপনারা চাইলে অনলাইনে হিসাব করতে পারেন যে আপনার বেতনটা আসলে কতটুকু হলে কতটুকু বাড়বে বা ইন্স্যুরেন্স কত আসবে, ট্যাক্স কত আসবে। তবে আমরা আজকের এই সাপ্তাহিক, তারপরে মাসিক, তারপরে ইয়ারলি আলোচনা করার পরে আমরা বুঝতে পারলাম যে যদি 750 ইউরোর নিচে আমাদের বেতন থাকে তাহলে আমাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, শুধুমাত্র 70-80 টাকার মতো একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে।
আর যদি 750 টাকার উপরে হয় তাহলে আমাদের যদি 800 হয় তাহলে প্রতি 800 750 থেকে 800 এই 80 বা 90-এর জন্য আপনাকে এই 11 টাকা করে এরকম বাড়বে আর কি। যদি 1000 টাকা হয় বা 2000 টাকা হয় এইভাবে ওঠানামা করবে, আপনার এই স্যালারির উপরে ট্যাক্সটা ডিপেন্ড করবে। তো আমি একটা ছোট সংখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। একেবারে ন্যূনতম বেসিক স্যালারি 750-এর ভিতরে থাকে তাহলে আপনার আর ট্যাক্স দিতে হচ্ছে না, শুধুমাত্র ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা, সেই ন্যাশনাল ইন্স্যুরেন্সটা আপনাকে পে করতে হচ্ছে। এখন ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা, ধরুন আপনার বেতন হচ্ছে 750 টাকা, সবসময় আপনার কোম্পানি বা মালিক পক্ষ আপনাকে দেখাচ্ছে, সরকারি কাগজপত্রে আপনাকে বেতন দেখাচ্ছে 750 ইউরো। তারা কোনো ট্যাক্স পে করতেছে না, কারণ এখানে ট্যাক্স পে করা লাগতেছে না, শুধুমাত্র আপনার জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা সেটা পে করতেছে। এখন ন্যাশনাল ইন্স্যুরেন্সটা দেখা যাচ্ছে যে অনেক সময় কোম্পানি পে করে হাফ, যে ওয়ার্কার থাকে সে পে করে হাফ। আবার হিসাবটা এইভাবেও হতে পারে, যদি আপনার স্যালারি 750-এর উপরে হয়, 1000, 1200 বা 1300-র কাছাকাছি, তাহলে টোটাল আপনার ট্যাক্সটা কত আসবে, ট্যাক্সটা আর হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স দুইটাকে ক্যালকুলেশন একসাথে করে যে অ্যামাউন্টটা আসবে, সাপোজ 200 টাকা আসবে মাসে, তাহলে 200 টাকা হইলে আপনি দিবেন হচ্ছে 100 টাকা আর আপনার কোম্পানি পে করবে 100 টাকা। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে মাল্টার ট্যাক্স, তারপরে ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্যালকুলেশনের যে লিঙ্কটা আছে গভর্নমেন্টের, সেই লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারেন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে মাল্টার ন্যূনতম বেসিক মজুরি বা বেতন বা স্যালারি হচ্ছে 750 টাকা। তো 750 টাকা, 50 টাকা বলে ফেলছি, মানে ইউরো আর কি, 750 ইউরো। তো এই পরিমাণ ইউরো যদি আপনি মান্থলি ইনকাম করেন তাহলে আপনার আর কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না, শুধুমাত্র ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হচ্ছে 80 টাকার কাছাকাছি, কিছু সেন্ট কম। আমি এর আগে দেখিয়েছি আপনাদেরকে বিস্তারিত। এরপরে যে বিষয়টা আসছে, তো অনেক সময় দেখা যায় অনেক কোম্পানিকে, বেশিরভাগ কোম্পানি বেতন বেশি হলেও তারা বেশি দেখায় না, ট্যাক্স না দেওয়ার কারণে, বিভিন্ন হিসাব কিতাবের কারণে। তো তারা দেখা যায় সবসময় পে স্লিপে অনেক সময় ওই টাকাটাই, যেটা একেবারে ন্যূনতম বেসিক, ওইটাই দেখায়। তো ওইটা দেখানোর কারণে কি হয়, শুধুমাত্র ন্যাশনাল ইন্স্যুরেন্সটা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে না। এছাড়াও আবার দেখা যায় অনেক কোম্পানি আছে যেটা একেবারে মানে সঠিক যেটা অ্যাকচুয়াল স্যালারি যেটা, তারা ওইটাই পে স্লিপে উল্লেখ করে। তো যদি আপনার 1400, 1200 বা 1100 হয়, ওইটাই তারা দেয়। তো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার কোম্পানির উপরে, বা অ্যাকাউন্টেন্ট যে থাকবে বা HR ম্যানেজার যিনি থাকবেন, তো এটা হচ্ছে তাদের বিষয়। তো এখন যখন আপনার বেতন তারা সরকারি কাগজপত্রে যদি ন্যূনতম দেখায়, তাহলে তো আপনি আগে আমরা আলোচনা করলাম কী পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে আর কী পরিমাণ আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স আসতেছে। আর যদি আপনার অ্যাকচুয়াল স্যালারি যেটা, ওইটা যদি শো করে, তাহলে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি ওইখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। তো এবার আমরা এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, এটা হচ্ছে বেসিক ন্যূনতম। কিছু কোম্পানি হচ্ছে তারা সঠিকটা দেয়, কিছু কোম্পানি আছে সঠিকটা দেয় না। তবে এটা নিয়ে আপনার বেশি চিন্তা করার দরকার নেই। তো এটা হচ্ছে কোম্পানির যে HR থাকবে বা অ্যাকাউন্টেন্ট যে থাকবে, ওনারা হচ্ছে এটাকে জেনারেট করবে, ওনারা আপনাকে কাটাকাটির পরেই যত টাকা দেয় এটাই আর কি। তবে এটা মনে রাখবেন যে ন্যূনতম এই বেতনটা হচ্ছে আপনাকে দিতেই হবে। এবার কাটাকাটি করুক বা কম দেখাক বা বেশি দেখাক, যেটা আমরা ন্যূনতম 750 যেটা আলোচনা করেছি, ওইটাই থাকবে আপনার বেতন ন্যূনতম। তবে বাস্তবতা যেটা দেখা যায়, অনেক বেশিরভাগ কোম্পানি আপনার পে স্লিপে 750 টাকা দেখায়, কিন্তু তারা বাকি টাকাগুলো ক্যাশ কোনোভাবে মানে দিয়ে দেয় আর কি। বা আমি এরকম অনেক দেখেছি, পে স্লিপে 750 টাকা দেখা যাচ্ছে বেতন 1500-1600 পাচ্ছে, কিন্তু যখন আপনি এরকম সিস্টেমে বেতনগুলো পাবেন, তখন আপনি যদি ব্যাংকে লেনদেন করেন বা দেশে টাকা পাঠান, তবে এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার পে স্লিপে কত দেখাচ্ছে আর আপনি লেনদেন বা ট্রানজাকশন কত করতেছেন। সাপোজ আপনার বেতন সবসময় 750 টাকা দেখানো হচ্ছে, কিন্তু আপনি প্রতি মাসে 1500 টাকার বেশি লেনদেন করতেছেন, সেক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। এখন এই যে স্যালারির যে বিস্তারিত আমরা আলোচনা করলাম, স্যালারির এটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী ন্যূনতম,
এটা আপনাকে সরকারি কাগজপত্রে ন্যূনতম দেখাইতে হবে। এর মানে এই না আপনাকে 2,500 টাকার কাজ করে 700 টাকা ধরাই দেবে, এরকম না। যদি আপনি 2,500 টাকার কাজ করেন আপনাকে 2,500 টাকাই মাসে বেতন দেওয়া হবে, কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এটা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা এটা করে আর কি। তো এক্ষেত্রে আপনার কোনো দোষের কিছু নেই, এখানে আপনার কিছু করারও নেই। তো কোম্পানি যেভাবে সুবিধা মনে করবে তারা সেভাবে আপনাকে দেখাবে। আর ট্যাক্স বলেন বা ন্যাশনাল ইন্স্যুরেন্স বলেন, সেটা তারা হচ্ছে আপনার অর্ধেক আর আপনার স্যালারি থেকে অর্ধেক কেটে রাখবে, আর ওরা হচ্ছে অর্ধেক পে করবে। তো বিষয়টা যেটা আপনারা, আমি জানি না আসলে বুঝতে পারতেছেন কি না, সবসময় এটাই মনে রাখবেন যে ন্যূনতম বেসিক স্যালারি এটা দেখাইলে আপনার বেতন, যদি আপনি ঘন্টাপ্রতি হয়, যদি আপনার মানে যেভাবে চুক্তিটা হয়েছে আপনার সেই চুক্তির উপরে আপনাকে পেমেন্ট করা হবে। সাপোজ যদি আপনার ঘন্টাপ্রতি বেতন হয় 5 ইউরো, তাহলে আপনাকে যদি আপনি ডেলি 8 ঘন্টা ডিউটি করেন, তো ওইভাবেই যা হিসাব আসে আপনাকে ওইভাবেই আপনার ক্যাশ দেওয়া হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি ক্যাশে পে করে না, তারা ব্যাংকে পে করে, তখন সেক্ষেত্রে আর এখানে মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন যেটা আপনার অ্যাকচুয়াল, সেই অ্যাকচুয়ালটাই লিখতে হয়। আসলে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে আমি বিভিন্ন ওয়ার্কারদের সাথে কথা বলার পরে জানতে পেরেছি যে এইভাবে আসলে কিছু কিছু কোম্পানি করে, কিছু কিছু কোম্পানি ওইভাবে করে। তো যেভাবে করুক আমি আসলে এটাকে কোনো সমস্যা মনে করি না। তো এখন বিস্তারিত এই যে বিষয়গুলো আলোচনা করলাম এটা হচ্ছে জাস্ট অফিসিয়ালি আলোচনা। এখন আসেন বাস্তবতা, যেটা যে কোন সেক্টরে কাজ করলে আপনার ইনকাম ভালো হয়, কোন সেক্টরে কাজ করলে আপনি আসলে নিজের ফিউচারটা শাইন করতে পারবেন। এখানে সবচেয়ে বেশি যেটা চাহিদা, কি চাহিদাটা আপনার বেশিরভাগ, যদি আপনি কোনো হাতের কাজ জানেন, যেরকম হচ্ছে মোটর মেকানিক্স অথবা টাইলসের কাজ জানেন, অথবা ইলেকট্রিকের কাজ জানেন, পেইন্টিংয়ের কাজ জানেন, এরকম যে টেকনিক্যাল হাতের যে কাজগুলো আছে, যদি আপনি এই কাজগুলো জানেন তাহলে আপনার বেতন প্রাথমিক অবস্থায় 6 টাকা 50 সেন্ট, মানে 6 টাকা বলতে আমি ইউরো বলতেছি, 6 ইউরো 50 সেন্টের কাছাকাছি ন্যূনতম বেতন হবে আপনার প্রাথমিক অবস্থায়। যদি আপনি কাজ ভালো দেখাতে পারেন, আপনার কাজের দক্ষতা যদি ভালো হয়, তাহলে দেখা যাবে একেবারে 15 টাকা কি 14 টাকার কাছাকাছি উঠতে পারে আপনার এই স্যালারিটা। আর যদি আপনি রেস্টুরেন্টে ওয়েটারই করেন, ওয়েটার বা ডিশওয়াশার বা ক্যাশে থাকলে একটু বেশি হতে পারে, তবে ওইখানে আপনার বেতনটা শুরুতেই 4.5 টাকা থেকে শুরু হবে। তো আর যদি কোনো শপে জব করেন আপনি, সুপার শপ বা সুপার স্টোর বা কোনো টি স্টোরে বা কোনো কিয়ক্সে, তাহলে দেখা যাবে আপনার বেতন শুরু হবে 5 টাকা থেকে। আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, যেরকম আপনার থার্ড পার্টি আন্ডারে, যেমন কোম্পানির আন্ডারে এসেছেন, ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কন্ট্রাক্ট নিয়ে কাজ করায়, তাহলে দেখা যাবে আপনার বেতনটা অনেক কম হয়ে যাবে। কারণ একটা কোম্পানির আন্ডারে আপনি এসেছেন, ওই কোম্পানি আপনাকে আরেক জায়গায় আপনাকে দিয়ে কাজ করায়, সেক্ষেত্রে আপনি কিছু কম পাবেন আর কি বেতন। তো সবাই আসেন, আপনারা আসার পরে দেখা যাবে যে আপনি মান্থলি 1100-1200 এরকম হবে আপনার। একেবারে ন্যূনতম যদি কাজ করেন 800 ইউরো হবে। তো 800 ইউরোর কাছাকাছি ইনকাম করা যায়। আমি এরকম অনেক বাংলাদেশিদের সাথে কথা বলেছি। এমনকি প্রাথমিক অবস্থায়, আমি যখন প্রাথমিক অবস্থায় এসেছিলাম, আমার প্রথম স্যালারি ছিল 750 ইউরো। তো 750 ইউরো থাকার পরে তখন ওই প্রাথমিক জবটা, যে জবটা আমি করতাম আর কি, তো ওই জবটা আমি চেঞ্জ করে ফেলি। যে চেঞ্জ করার পরে আমি আরেকটা জব নেই। তো ওই জবে আমার প্রথম আর কি ঘন্টাপ্রতি বেতন ধরা হয়েছিল আপনার 5 ইউরো ঘন্টা। তার কিছুদিন পরে এটাকে বাড়াই দিল 5 ইউরোর জায়গায় 6 টাকা 26 সেন্ট। তো এইভাবে কিছুদিন কাজ করার পরে আমি দেখলাম যে মোটামুটি 16-17-র কাছাকাছি চলে আসতেছে। এমনকি শনিবার আবার রবিবারে তখন যখন কাজ করা হয়, তখন এটা একটা ডিফারেন্ট রেট ধরা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান শুরু থেকে কথা বলে নেয়, যদি রবিবারে আপনি কাজ করেন তাহলে রবিবারে এরকম হয়, কোনো প্রতিষ্ঠানে, কোনো সুপার শপে বা কোনো যে জায়গায় আপনি কাজ করবেন আর কি, সেখানে যদি রবিবারে কাজ হয়, ওইখানে আপনার দেখবেন যে
যখন আপনারা আসবেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে ডিটেলস লেখা থাকে যে রবিবার বা সানডে স্যাটারডে অথবা পাবলিক হলিডেতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কত পার্সেন্ট বাড়বে। ফর এক্সাম্পল আমি বলি, মনে করেন আপনার বেতন হচ্ছে 5 টাকা, তো আপনি যদি রবিবারে কাজ করেন প্রতি ঘন্টা ডাবল দেওয়া হবে অথবা 5.5 টাকায় 8 টাকা বা 10 টাকা দেওয়া হবে, এরকম একটা ডিফারেন্ট রেট থাকে শনিবার রবিবারের জন্য আর পাবলিক হলিডের জন্য। এটা আপনার যে জব কন্ট্রাক্ট থাকে ওই জব কন্ট্রাক্টে বিস্তারিত ওইখানে হিস্টোরি লেখা থাকে। তো এইভাবে আস্তে আস্তে দেখলাম যে না, মোটামুটি খারাপ না, ভালোই আসতেছে। তো এরকম শুধু আমি আমার একটা এক্সাম্পল বললাম, তাছাড়া আমার এরপর আরও 2 দফা বেতন ইনক্রিমেন্ট হয়েছে। তো এরকম আরও কয়েকজনের সাথে আমি কথা বলেছি। একবার এক বাঙালি, না ওটা ছিল শ্রীলঙ্কান, সে হচ্ছে কাঠমিস্ত্রির কাজ করে। এই কাঠমিস্ত্রির যে ডিজাইন বা অন্যান্য যে ক্যাশ বা আপনার শপের মধ্যে যে ডিজাইনগুলো হয় ওই কাজগুলো সে করে। তখন আমি দেখলাম যে প্রায় সে আমাকে বললো 12 টাকা না 13 টাকা ঘন্টা সে পায়। আমি টাকা বলতে ইউরো বোঝাচ্ছি। তো 12-13 ইউরো পাওয়া মানে অনেক কিছু। তারপরে আপনার টাইলস মিস্ত্রি আমি এরকমও দেখেছি 60 টাকা 8 টাকা পায় তারা। তারপরে এখন আসলে এক্স্যাক্টলি সবগুলা কাজের নাম আমার মনে আসতেছে না, তবে প্রথমে এটাই ধরে রাখেন, প্রাথমিক অবস্থায় আপনার বেতন 800 থেকে 1200 টাকার কাছাকাছি থাকবে। খারাপ না। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় মাল্টাতে বেতন খারাপ না, মোটামুটি। হয়তো আপনারা অনেকেই জানেন এটা, তারপর আমি আসলে একবারে শুরু থেকে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। তো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আর যেটা মানে বিশেষ যেটা, যারা অনেকে দেখা যায় আমাকে কমেন্টস করেছিলেন যে আসলে ট্যাক্সি ড্রাইভার বা ডেলিভারি ম্যানে কীরকম ইনকাম করা যায়। আসলে মাল্টার যে সিস্টেমটা, এখানে আপনি চাইলেই ডেলিভারিতে কাজ করতে পারেন না বোল্টে, তো আপনাকে কাজ করতে হবে আরেকটা কোম্পানির আন্ডারে। তো এখানে কোম্পানি যেভাবে কাজগুলো করে, আমি বিভিন্ন বোল্ট কোরিয়ার যারা কাজ করে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ইনকামের 40-60 ভাগ হয়। সাপোজ মনে করেন একটা মাল্টি কোম্পানির আন্ডারে আপনাকে কোরিয়ার এই ফুড ডেলিভারি কাজ করতে হবে, কারণ আপনার কোনো আপনি সেলফ এমপ্লয়েড না, আপনি এখানে হচ্ছেন একজন মালিকের আন্ডারে। তো মালিকের আন্ডারে হইলে আপনি বোল্টে গিয়ে কাজ করতে পারবেন না সিঙ্গেল ওয়ার্ক পারমিটে। তো যদি করতে চান তাহলে আপনাকে করতে হবে হচ্ছে একটা প্রতিষ্ঠানের আন্ডারে। তো ওই প্রতিষ্ঠান আপনাকে দিয়ে বোল্ট থেকে ইনকাম করাবে। ইনকাম করার পরে 40-60 অথবা 80-20 এরকম একটা ভাগ হয় ওদের মধ্যে। তো আসলে এরপরও অনেকে যেভাবে মানে আমি যেটা জানতে পারলাম আর কি, বোল্টের মাধ্যমে 1200, 1300, 1500 অনেকে ইনকাম করে। তো এই আর কি। আর উবার আসলেই কিন্তু আসলে উবার করতে পারবেন না, বা আসলেই বোল্ট করতে পারবেন না, এখানে লাইসেন্সের। তবে সবার প্রতি একটা অনুরোধ হবে, আপনারা আসার আগে 2-1টা হাতের কাজ শিখে আসবেন। আমি আগেও বলেছি, 2-2.5 বছর যাবৎ যারা আমার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে আমি বলেছি, যেহেতু বিদেশে আসতেছেন আপনারা চেষ্টা করবেন নিজেকে একটু দক্ষ হয়ে আসতে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে হাতের কাজ 2-3টা হাতের কাজ শিখে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে ড্রাইভিং শিখে আসবেন। আসার পরে এখানে লাইসেন্সের জন্য চেষ্টা ফিকির করবেন। তাহলে দেখা যাবে যে আপনি যেরকম কাজে আসেন, যদি আপনার সেই কাজটা ভালো না লাগে, চাইলে আপনি কোথাও সুইচ হতে পারতেছেন বা চাইলে আপনি কোথাও মুভ হতে পারতেছেন। তাহলে আজকে ভিডিও আসলে আমি চেষ্টা করি ভিডিও সংক্ষিপ্ত করার, আসলে সংক্ষিপ্ত করতে পারি না। আরও অনেক কিছু বাদ রয়ে গেছে, অনেক কিছু বলার দরকার ছিল, এখন আমার আসলে মনে আসতেছে না। তবে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করলে আমি রিপ্লাই দেবো আপনাদেরকে বিশেষভাবে, যেই বিষয়গুলো আসলে আমি এখনও আলোচনা করি নাই, বা যেই বিষয়গুলো আলোচনা করা দরকার ছিল, বা যেই বিষয়টা আপনার জানতে মন চাচ্ছে, সেই বিষয়টা আপনি আমার ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। আমি কমেন্টসগুলা রিপ্লাই দিব। আর কমেন্টস করার পাশাপাশি অন্য রিপ্লাইগুলো খেয়াল করবেন, তাহলে দেখবেন যে আপনি যেই বিষয়টা জানতে চাচ্ছেন ঠিক একই বিষয়টা অন্য একজন জানার জন্য কমেন্টস করেছে, আমি তাকে অলরেডি রিপ্লাই দিয়েছি। তো কমেন্টসও করবেন, পাশাপাশি অন্য কমেন্টসগুলো চেক করবেন। পাশাপাশি অন্যের কমেন্টসে আমি যে রিপ্লাইগুলো করেছি ওই রিপ্লাইগুলো চেক করবেন। তবে সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, ভাষাগত দুর্বলতাটা দূর করে আসবেন, প্লাস হচ্ছে হাতের কাজ টেকনিক্যাল কাজ জেনে আসবেন। আর ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে আসার পরে এখানে চেষ্টা ফিকির করবেন, আর আসার আগেই দেশ থেকে শিখে আসবেন। তাহলে আপনি আসলে আপনি একটা মানে কি বলবো, দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবেন। আপনি আপনার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ।
আপনার উসিলায় আপনার পারিবারিক যেই দুর্বলতা থাকবে সেটাও আসলে দরিদ্রতা দূর করতে পারবেন, পাশাপাশি দেশেরও একটা সুনাম বয়ে আনতে পারবেন, এটা মনে রাখবেন। তাহলে আমরা আজকের এই বিস্তারিত আলোচনা থেকে জানতে পারলাম মাল্টার বেসিক স্যালারি হচ্ছে 750 ইউরো। এটা হচ্ছে ন্যূনতম, কিন্তু আমরা এরকমও দেখেছি বাস্তবেই আপনার 1500-1600 ইনকাম করা যায়। তবে এসেই কিন্তু আপনি 1500-1600 ইনকাম করতে পারবেন না। প্রাথমিক অবস্থায় আপনাকে শুরু করতে হবে 750, 800, 850, 950, 1000, 1200, 1300 এইভাবে করতে হবে। এরপরে আমরা অনেক দেখেছি এরকম দেখা যায় আপনি সাপ্তাহিক যে আওয়ার্স যেটা আর কি, সপ্তাহে আপনি 40 ঘন্টার বেশি ডিউটি করতে পারবেন না, এরকম নিয়ম থাকে। আবার অনেক জায়গায় ওভার টাইমের সুযোগ থাকে। আবার অনেকে দেখছি আমরা একটা জব করে সকালে আর একটা জব করে বিকালে। যদি আপনার মানে কাজের উপরে নির্ভর করে আসলে কী পরিমাণের কি মেহনতের কাজ করতেছেন, এই কাজ করে আপনার আরেকটা কাজ করা সম্ভব কি সম্ভব না। তবে আমি অনেক বাঙালি দেখেছি, বাঙালি না শুধু এই ইন্ডিয়ানও দেখেছি, অনেকেই যারা 40 ঘন্টা কাজ করার পরে সরকারি নিয়ম অনুযায়ী ফুল টাইম জবে আপনি সপ্তাহে 40 ঘন্টার বেশি ডিউটি করতে পারবেন না। যদিও করতে পারেন 10-12 ঘন্টা বা সর্বোচ্চ 20 ঘন্টা, আপনি 10 ঘন্টাই খুব সম্ভবত 10-15 ঘন্টা আপনি ওভার টাইম করতে পারেন। তো ওভার টাইম রেটগুলো আবার ডিফারেন্ট, অনেক জায়গায় পে করে, অতিরিক্ত হয়। তো এই বিষয়গুলো আসলে আপনারা আসলে আরও বিস্তারিত বুঝতে পারবেন বাস্তবে দেখে। তবে এতটুকুই জেনে রাখেন, ন্যূনতম বেসিক স্যালারি হচ্ছে 750 টাকা। আপনি বেশিও হইতে পারে যদি আপনার অভিজ্ঞতা, দক্ষতা, মেধা দিয়ে আপনি মালিককে খুশি করতে পারেন আর কি, ভাষা দিয়ে। এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি মালিকের কথা না বুঝেন, মালিক যদি আপনার কথা না বুঝে, আসলে কাজ করে আপনি মজা পাবেন না, এটা হলো মূল কথা। তো এই জন্য মানে সর্বশেষ রিকোয়েস্ট থাকবে এটাই যে আসার আগে নিজেকে তৈরি করে আসবেন। যদি তৈরি করে আসেন ইনশাল্লাহ ফিউচার আছে। আর এখানে যে আপনি ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা পে করতেছেন, এই ন্যাশনাল ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনি এই দেশের বিভিন্ন সরকারি অফিস আদালতের সেবা গ্রহণ করবেন সম্পূর্ণ বিনামূল্যে। প্লাস হচ্ছে আপনি যখন অসুস্থ হবেন চিকিৎসা সেবা বিনামূল্যে গ্রহণ করবেন। এজন্য এটা বাধ্যতামূলক, আপনাকে একটা সরকারি ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয় আর কি। এটা আমরা অনেক সময় বলি সোশ্যাল সিকিউরিটি অথবা সার্ভিস, যেটা এই খাতে আপনি এই দেশের সরকারকে পে করবেন। আর ট্যাক্সটা হচ্ছে ডিফারেন্ট, আর ন্যাশনাল ইন্স্যুরেন্সটা হচ্ছে ডিফারেন্ট। তো ন্যাশনাল ইন্স্যুরেন্সটা হচ্ছে আমরা জানতে পারলাম যে আপনি এদেশের সরকারি অফিস আদালতের সেবা গ্রহণ করবেন বিনামূল্যে এবং চিকিৎসা সেবা গ্রহণ করবেন বিনামূল্যে। আপনি আর আপনার পরিবারও যদি এসে থাকে, আপনার পরিবারও। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।